এরপর ইসমাইল আলাইহিস সালাম বলছে আমি সন্তান আমার সন্তান যেটা নাই আপনার সন্তান যেটা নাই তুমি বাপটা যাচ্ছেন না আপনি যখন আমার চেহারা করে লাগান আপনার হাতে শক্তি লাগে এই জন্য আপনি এক কাজ করেন আমার ছোট্ট অভিযোগের আমি যেন আপনার কাছে আপনার ছোট্ট অভিযোগের নাম আপনার জন্য আমাকে দেখতে মানে তারপরে তরকারি সালানা আমি জবাই হয়ে যাবো এই মানুষ যখন ছোট্টটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল খেলা খেলবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন জিবরিল এইবারে খেলা শুরু কারণ ইব্রাহিম দেখে না ইসমাঈলও দেখে না ফাইনাল খেলা খেলবো তুমি ইসমাঈলকে সরায়া দিয়া জান্নাত থেকে টুকরা দিয়া ওখানে সরায়া দিবা ইসমাঈলকে উঠায়া তার পাশে দাঁড় করা দিয়েছে জিবরিল আমিন তার জিবরিল পাঠিয়েছিল তার জিনিসটা ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে যখন তিনি তরবারি চালায়া দিয়েছেন সঙ্গে সঙ্গে জবানি হয়ে গেছে চোখ খুলে দিয়ে দেখে আমার ইসমাঈল কই এটা আসলে কি একটা উম্মাহ ওই সময় তিনি যেমন বলছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসমাঈল বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফেরেশতারা সকলেই বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহি এই তাসবিহ কুরবানি দিয়ে আছে না আছে কয় তারিখ থেকে শুরু হবে 9 তারিখ ফাজর থেকে শুরু হবে 8 তারিখ আসর পর্যন্ত তারপরা তারপরে কি শুনে যেন না যায় কারণ এখন কাজা তোলা বুদ্ধি নাই নামাজের অধিক শুনে গেলে এক মাসে সালাম দিয়ে সোলসের যাতে নামাজ হয়ে যায় আর যেন নামাজের বাইরে আছে তাসবিহ যদি শুনে যায় তাহলে কাজা তোলা শুরু আছে সোলসেরটা আছে নাকি এই জন্য জামাতের সাথে নামাজ পড়বে সবটাই কাজা হবে না কারণ জামাতে বলুন নামাজ পড়ি একসঙ্গে সবাই পড়ে হবে ইমাম সাহেব পড়ে থাকে ইমাম সাহেব পড়বে না থাকে পিছন থেকে একজন পড়বে সম্মানিত মেহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কদ সাদদাকনা আমি ইসরাঈলকে দেখে বললাম ইব্রাহিম কদ সাদদাকনা ইয়া তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো সুবহানাল্লাহ স্বপ্ন বাস্তবায়ন হয়েছে অর্থ কি ওই ইসরাঈল কি কুরবানি হয়েছে কিন্তু কুরবানি কবুল সিবার কাছে আল্লাহর কাছে যেটা বলে আল্লাহর কাছে এই জন্য কুরবানি অনেকগুলো কিছু আমার সময় শেষ আচ্ছা দুটো বাকি আমি বলি দ্বিতীয় একটা হাদিস আছে মা আমাদের লাগে না আদম কোন নবী আদম কাজ করে না ইয়াউমান নাহর আমালা এই ইয়াউমান নাহর কুরবানির কিন্তু ওয়াসিতির হস্তাকে আহবা ইল্লাল্লাহ এই কাজটি আল্লাহর কাছে অধিক প্রিয় হবে সেই কাজটি অধিক রাখেন অর্থাৎ কুরবানি পশুর রক্ত প্রবাহিত করার সে 25 তারিখে আখির দিনে সেরা আমল আল্লাহর কাছে বলেন না সুবহানাল্লাহ ইন্না দাওয়া ইন্না বিশ্বের কুরবানি পশুটি লায়াতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আসবে আল্লাহর সামনে যাবে বে কুরবানিহা শিখ সহ ওয়া শাআরিহা ওয়া লোক সহ ওয়া আসলাফহা ওয়া কুল সহ আল্লাহর দরবারে হাজির হচ্ছে জরুরি সুবহানাল্লাহ ওয়া ইন্না দাওয়া বিশ্বের রক্ত লা ইয়াকাতু মিনাল্লাহি বিমাকাম কাত্তা ইয়াকাল যার কুরবানি কবুল হবে তার পশুর রক্ত আল্লাহর জমিন পাওয়ার আগেই তা আল্লাহ করবেন সুবহানাল্লাহ ফাতিবুল বিহা কাসা তাতে হে পৃথিবীর মানুষেরা তোমরা কাজ করো খুশি খুশি মনে ভালো খুশি আল্লাহর রাস্তায় তাহলে কুরবানির কবুল হয় কি ওই কুরবানির পশু কবুল হয় কুরবানির পশুর রক্ত কবুল হয় গোশত কবুল হয় নাকি কুরবানি দাতার অন্তরের তাকওয়া এই জন্য কুরবানির 1 নম্বর শিক্ষা তাকওয়া অর্জন 2 নম্বর শিক্ষা হচ্ছে এটা যেটা বললাম হাদিস দিলাম এখানে বলা হয়েছে কুরবানি যখন প্রতিটি লোক এবং সুন আল্লাহর সামনে সাক্ষ্য দিবে কুরবানির পশুর প্রত্যেকটি সুন এর বিনিময়ে আমরা কুরবানি দাতাকে বিনিময় আছে সমাজ কুরবানি আনতে দেয় বলিদানের একটা নিদর্শন একটা প্রদর্শনী যেটি দেখিয়েছিলেন স্বামীর জন্য এবং তার সন্তান তাদের জন্যই নির্দিষ্ট এবং তারাই দেখিয়েছে কাজে আসে
জাতির জন্য ইব্রাহিমের আজকে জীবন বিধান প্রতি সমাজ পরিবার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠিত করব। আল্লাহ আমাদের তৌফিক দিক সহায় করুন। পরিশেষে এই ইতিহাসকে কুরবানি ইতিহাসকে স্মরণ করে ইসলামী সঙ্গীত রচিত হয়েছে, যেটা শুনলে এই কথাগুলোকে সাজিয়ে গুছিয়ে বলা যাচ্ছে। ইসমাইলের ওয়ালা ঘরে দুলাল হবে দেবে স্বামী, অবতারে করলে কুরবানি। তুমি মারিয়ামকে মা বানাইলে, মারিয়ামকে মা বানাইলে, বিপুল কটা পুরুষদেরকে তোমায় চেনা চিন্তা তোমায় চেনা। তোমার প্রেমে যে পড়েছে মালা, তোমার প্রেমে যে বাজেছে মালা, পশু জগৎ জগৎ সময় কিছু আগে কিছু শিষ্টাচার শিখেছে। অনেক ভাই পশু অনেক আসর যেতে পারেন না, সিম্পল পারেন না, বাসায় দেখে ভয় থাকতেন। আপনাদের দিকে আছে আছে না? ও আর একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। আমার মুসল্লিদের মধ্যে অনেক দামি দামি মুসল্লি রয়েছে যারা ঈদুল ফিতরে 15,000 20,000 টাকাতে গরু রাখছে, গরু জবাই করে বসে থাকে। এর মুসল্লি আছে নাকি? কিন্তু দুঃখজনক ভাবে সত্য, ঈদুল আজহায় এসে ওই ব্যক্তিটা কুরবানি এরকম আমাদের মুসল্লি রয়েছে। আপনি জন্য কুরবানি দেন না, যেহেতু ওইখানে 20,000 টাকার ভাগ দিলে 20,000 টাকার বস্তুই মানুষ, কিন্তু কুরবানিতে যদি 20,000 টাকা অংশের গ্রহণ করা হয়, পুরো বস্তু এখানে বন্ধন আছে, গরিবের হক আছে, মিসকিনের হক আছে, আছে কি নাই? আপনি যদি এই কাজটি করে থাকেন, আপনার জন্য কুরবানি আছে, ইদিনের ভাগ আপনার জন্য খাবেন না, আপনি খাবেন না, মিসকিনের ভাগ আপনি খাবেন না। আপনি যদি ফকির হন, ওই যে 20,000 টাকা দিয়ে দিছিলেন এইসব ভেতরে, ওনাকে কুরবানি ছেড়ে দিলে একটু একটা জমিতে সামনে খাবেন। আপনার ভান্ডারে আল্লাহ জান্নাত যেভাবে দেয় কি জানেন? এগুলো ভালো করে বুঝবেন, সুবিধাবাদ চিন্তাবাদ করবেন না। আপনার রক্তের খবর কে ভালো জানে? আল্লাহ। অনেক গরিব মানুষ আছে 4 বিঘা 5 বিঘা জমি পাশে রাখি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে, এরপর গরিব মানুষ আমাকে মনে করবে 5 লাখ টাকা দিয়ে জমি তুমি পাশে রাখতে পারে, আর তোমার কোন চিন্তাকে অধীন হয় না, কোন পাগলের হচ্ছে তুমি একটা খাসি কিনে করবেন ঠিক কিনা? তোমার বিরুদ্ধে যাইতে না, যদি কেউ তার সামর্থ্য অনুযায়ী কুরবানি না দেয়, নবীজি বলেছেন ওদের ঈদের মাঠে আরে যে সেটা ঈদুল আজহা নাই, কাজেই অন্তত প্রশ্ন করবেন যে আমার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে না হয় না। যদি হয়ে থাকে কুরবানি দেওয়ার শর্তে ঈদুল আজহা যাবে, আর যদি হয়ে থাকে কুরবানি না দেয় তাহলে আপনাদের মতো বাড়িতে অবস্থান করবে। ঈদের মাঠে আপনার মতো সুবিধা করার দরকার নাই। এ ফতোয়া দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অনেকে কসাই কে কন্ট্রাক্ট দেন কুরবানি পশু সেলার জন্য, ওরা কি করে জমিন করার পরে ঢুকে খাপিয়ে যদি কোনো পশু জীবন বের করা হয়, ফতোয়া শুনে নিন ওই জীবন জিনিসটি জীবনে থাকে না। নির্বাচিত পশু লড়াই জড়াই করার পরে যতক্ষণ সময় লাগে, ওই সময় আপনাদের দিতে হবে চাষটা দেবে। আর আপনারা যদি মনে করেন না বড়টাই খাবো, তাহলে আপনারা কেউ কারণ হচ্ছে ওদের টার্গেট থাকে, আমি যদি একটা জমিতে 3,000 বা 4,000 পাই, 3টা করে এই কাজ করে দিয়ে পারি, তাহলে 3,000 12,000 টাকার নেশায় আপনার কুরবানি বরবাদ করে দিলে আপনার কুরবানির দাম হচ্ছে 1 লক্ষ থেকে শুরু করে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে করে আপনার কুরবানি হচ্ছে। ওর এই অধিকার নাই আপনার কুরবানি নষ্ট। এই জন্য খুব খেয়াল করবেন এই ধর্ম আপনি যেন না করেন। যে ছুটিটা জবাই করবেন ছুটিটা অবশ্যই অত্যন্ত ভালো ছুটি,
যাতে পশুটির কোনো কষ্ট যারা কুরবানি দিবে সকল দাতাকে কুরবানি জবাই করার সুবিধা, কিন্তু অনেকের হাত কুরবানির পশু জবাই করা দেখলে অনেকে হাতে থাকে। যদি এরকম তিনি বলছে না, তাহলে আর ওইখানে যাওয়ার দরকার নাই। এর ছোট্ট বাকি যদি সাহস থাকে, হিম্মত থাকে, তাহলে নিজে নিজে আপনার কুরবানির পশু আপনি কথা বুঝতে পারছি।